এবার দেবদার একটা ছবি দেখাবো আপনাদের। খালে ভাসছে সরকারি বোট। হ্যাঁ, সরকারি বোট জলে ভাসছে, যে ছবি আপনারা দেখছেন। খবর সম্প্রচারের পরেও ক্যানেলের জলে সরকারি বোট, রাতের অন্ধকারে বোট পড়ে ক্যানেলের জলে। পাল্টা গ্রামবাসীদের বিক্ষোভ, ডেবরায় এই জায়গা নিয়ে কাটছে না জট। কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটালো? এলাকায় প্রমোটিং এর অভিযোগ স্থানীয়দের। সরকারিভাবে চাই স্বচ্ছ সিদ্ধান্ত, দাবি স্থানীয়দের। ওইটা তো আমাদের শ্মশান, আমরা মানে ছোট থেকেই দেখতেছি। আমাদের তো এখানেই সবকিছু দাও, এখানে কেউ মারা গেলে আমরা ওইখানকেই নিয়ে যাই। কিন্তু কালকে নিয়ে গেলাম, কালকে আমাদের যে দেখি শ্মশানের উপরে মানে ভিত খোলা হয়ে গেছে। হাই টেনশন লাইনের উপরে আমাদের চুল্লি হয় বলে আমাদেরকে চুল্লি করতে দিল না। তাহলে ওইখানে ওই নিচেই কি করে বাড়ি হয়, সেটা পারমিশনটা কি করে হলো? কিছুদিন আগে দেখলাম, 2-4 দিন আগে, যে একটা ওখানে বোর মারা ছিল, সরকারি বোর, মাননীয় মুখ্যমন্ত্রীর। সে বোর্ডটাও নেই, সে বোর্ডটা ছেঁড়া হয়ে ক্যানেলের মধ্যে পড়ে আছে। এবারে যদি জায়গার মালিক, তার যদি রায়ের জায়গা হয়ে থাকে, সেই জায়গা যদি ডিমার্কেশন হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সে বাড়ি করবে। হাই টেনশনের লাইনের নিচে বাড়ি, সেটা কিভাবে কি হয়? অভিযোগ এখনো আসেনি, আমাদের মাধ্যমেই তিনি জেনেছেন। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তপন কুমার প্রধান, ভূমি কর্মাধ্যক্ষ, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের।